লস অ্যাঞ্জেলেসের রাজপথ নেমে এসেছে বিক্ষোভকারীরা। তারা বিশৃঙ্খলা করছে, তা দমানোর জন্য রাস্তায় নেমেছে LAPD, লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। পরিস্থিতি খারাপ হচ্ছে, টিয়ার গ্যাস ছড়ছে পুলিশ, আতঙ্ক, গ্রেফতার। সিনেমাটিক এই যে বিষয়টি, সেটি হলিউডের জায়গা লস অ্যাঞ্জেলেসের, বাট এটা সিনেমার কোনো দৃশ্য নয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কথাগুলো আপনাদের বললাম এটি বাস্তবে ঘটেছে। অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য মার্কিন প্রশাসন কড়াকড়ি হয়েছে এবং এবারে লস অ্যাঞ্জেলেসে কড়াকড়ি করতে গিয়ে সেখানকার পরিস্থিতি ডেটোরেট করেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবৈধ অভিবাসীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, আপনারা এটি বলতে পারেন বাংলাদেশের ভাষায়, এবং সেখানে টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে তা নিয়ন্ত্রণে আনার জন্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2000 ন্যাশনাল গার্ডসের সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে লস অ্যাঞ্জেলেসের যে মেয়র রয়েছেন তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প অযথাই এই সেনা মোতায়েন করে পরিস্থিতি খারাপ করছে, পরিস্থিতি তারাই নিয়ন্ত্রণে আনতে পারবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই মেয়র যদি তার এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এই লুটতরাজ এবং এই অরাজকতা ঠেকানোর জন্যে তাকে ব্যবস্থা নিতে হবে। লস অ্যাঞ্জেলেস ল্যাটিনো অধ্যুষিত এলাকা এবং ধারণা করা হয় যে সেখানে 8 থেকে 10 লাখের মতো অবৈধ অভিবাসী রয়েছে। লস অ্যাঞ্জেলেস এমন একটা সিটি যেখানে অবৈধ অভিবাসীদের কিছু পরিমাণে শিক্ষা এবং স্বাস্থ্য সুবিধা দেয়া থাকে। আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে অবৈধ অভিবাসীরা ভাগ্য ফেরানোর জন্যে আমেরিকাতে যান এবং তারা কিছুটা কম টাকায় কাজ করেন এবং সে দেশের অর্থনীতির টাকা ঘোরানোর জন্য তারা যথেষ্ট অবদান রাখে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করার জন্য এবং আমেরিকাকে আবারও মহান করে তোলার তার যে উদ্দেশ্য তা বাস্তবায়ন করার জন্য তিনি অবৈধ অভিবাসীদেরকে আমেরিকা থেকে বের করে দিতে চান। এর মধ্যে অনেক অবৈধ অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছে এবং এখন আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অভিযান চালাচ্ছে। এই পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে অভিযান চালিয়ে 118 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারে অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করার পর সেখানকার অবৈধ অভিবাসীরা এই আইস অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এজেন্টদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে এবং তারপরেই আমেরিকা প্রশাসন এই কঠোর পদক্ষেপ নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে টেলিফোন কূটনীতি বেশ ভালোই করেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 4 বার ফোনে কথা বলেছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে 1 বার ফোনে কথা বলেছেন। তিনি লস অ্যাঞ্জেলেস সিটির গভর্নর নিউসমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং পরিস্থিতি নিরসনের জন্য 40 মিনিট ধরে টানা তিনি কথা বলেছেন। এই যে আইনশৃঙ্খলা বাহিনী চড়াও হয়েছে তাতে করে স্থানীয় লোকজন যথেষ্ট আতঙ্কে আছে বলেই জানাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে অনেকেই স্থানীয় দোকানে আশ্রয় নিয়েছেন এবং তারা টিয়ার শেল থেকে বাঁচার জন্যে এবং পুলিশের ভয়ে সেসব দোকানপাট থেকে বের হচ্ছেন না। অর্থাৎ সেখানে 2 দিন ধরে একটা মোটামুটি আতঙ্কের এবং অরাজক পরিস্থিতির তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, এরকম দৃশ্য আমরা তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি, কিন্তু আমেরিকার মতো একটা জায়গাতে এমন দৃশ্য খুব একটা আগে দেখা গেছে বলে অনেকে মনে করেন না। ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের সমালোচনা করেছেন গভর্নর নিউসম। তিনি বলেছেন যে ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন তা মানুষের ভেতরে আস্থা নষ্ট করে দেবে এবং আরও বিশৃঙ্খলা তৈরি করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্ট পরিমাণে অটল রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি সব কয়টি স্টেটে এই অভিযান জোরদার করছেন এবং এর বিরুদ্ধে আমেরিকাতে প্রতিবাদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এমনকি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এজেন্টদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং টিয়ার শেল ছড়ার মতো ঘটনা সেখানে ঘটেছে। আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প কি এমন কড়াকড়ি পদক্ষেপ বজায় রাখবেন নাকি তিনি অবৈধ অভিবাসীদের ব্যাপারে কিছুটা নমনীয় হবেন? ডোনাল্ড ট্রাম্পের এখন কি করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন।